নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। ডামস্টার জার্মানিতে আজ আমি আর স্নেহা, আজ যেহেতু শনিবার তাই আমরা দুজন বেরিয়ে পড়েছি কোবলেন্স সিটিতে যাব বলে। কোবলেন্স হচ্ছে ডামস্টার থেকে প্রায় 60 to 70 কিলোমিটার দূরে তৈরি একটা সিটি, যেটা রোমান মিলিটারির সময় অ্যারাউন্ড 800 BC-তে ওটা এস্টাবলিশড হয়। রাইন নদীর তীরে অবস্থিত এই সিটিটা খুবই সুন্দর বলে আমরা শুনেছি, তবে আমরা ফার্স্ট টাইম এখানে আসছি আর আমাদের সঙ্গে বেশ কিছু বন্ধুরাও জয়েন করবে। তো চলুন আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি কোবলেন্স থেকে। তো আমরা এখন ফ্র্যাঙ্কফুটে এসে গেছি আর আমাদের সঙ্গে বেশ কয়েকজন বন্ধুরাও জয়েন করেছে। এই যে প্রতাপদা আর ওর সঙ্গে কলিগরা, এখানে অনন্যাও আছে। তো আমরা এখন ট্রেনে যাবো। হ্যালো, একসাথে বলছি আবার হ্যালো বলে দিল একসাথে। এটা তো একসাথে এই আমরা এখন ট্রেন থেকে নামলাম কোবলেন্সে। এরপর এখান থেকে আমরা ওয়ার মিউজিয়ামে যাব ঠিক করেছি, যেখানে যুদ্ধকালীন সমস্ত জিনিসপত্র সংরক্ষণ করা আছে। ওইসব একটু দেখে তারপরে আমাদের একটা রেস্টুরেন্ট রিজার্ভ করা আছে, ওইখানটাতে যাব। তো ওইটার জন্য আরেকটা, হ্যাঁ এক্স্যাক্টলি, লাস্টে সবার শেষে রোপওয়েতে একটু মাইন্স রিভারের ওপর দিয়ে ঘোরার প্ল্যান আছে, দেখা যাক কেমনভাবে কাটে। এই পদাতিক সৈন্য এখন যাচ্ছে ওয়ার মিউজিয়ামে। ঘোড়ার ফোড়া নেই আমাদের কারোর কাছে, আমরা সবাই পায়ে হেঁটে যাচ্ছি যুদ্ধে। ঘোড়া নেই, পায়ে আমরা পদাতিক সৈন্য। এটা একটা গোলা। এই ছোট্ট হেলিকপ্টারটা আমার দারুণ পছন্দ হয়েছে। তো মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এবার একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য যাচ্ছি, হংকং নাম। তো আমরা এখন রোপওয়েতে উঠবো, তাই যাচ্ছি। ভিউটাতে তোমাদেরকে দেখালাম, আবারও দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। রোদ উঠাতে আরো দারুণ, হ্যাঁ রোদ উঠাতে আরো ভালো লাগছে, যেটা সকালে অত বুঝতে পারছিলাম না। আমরা যেই তোমার লাঞ্চ করে বেরোলাম আর খুব সুন্দর রোদ উঠলো। এই দেখো, এই যে আমরা দুটো টিকিট পেয়ে গেছি। এখানে বোথ ওয়ে যাবো আর আসবো, যাওয়া আসা একটা একটা করেও নেওয়া যায়। তো আমরা দুটো টিকিটই নিলাম, মানে কেবল কারে যাবো ওপর পর্যন্ত, ওখানে কিছুক্ষণ থাকবো, আবার ফিরে আসবো। এই বাঙালি মানুষ আমরা একটু চিৎকার চেঁচামেচি না করলে হয়? সবাই জানো উড়িয়ে বাস নিচটা দেখো। কে কে সাঁতার জানে না তাদের জন্য কনগ্রাচুলেশন।
আমি বাহ, আরেকজনের তো ভগবানের নাম শুরু হয়ে গেছে। নিচটা দেখাই। আমরা এখন একটা ভিউ পয়েন্টের উপরে উঠেছি, এখান থেকে চারিদিকটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটু সানলাইট এলেই জমে যাবে। আর বলতে বলতেই সূর্যের আলো এসে গেছে। স্নেহার মুখের উপর সূর্যের আলো পড়ছে, থ্যাংক ইউ বলছে আসার জন্য এখানে। এখন আমরা কোবলেন্স থেকে ফিরে আসছি ট্রেনে, সবাই ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত, কেননা অনেকটা হাঁটতে হয়েছে। প্রায় 2 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে এসেছি ট্রেন স্টেশন পর্যন্ত। এই দেখো সব ক্লান্ত মুখ। তো এখন আমরা ঠিক করেছি, হ্যাঁ কি চাই, বাড়ির বিছানাটা চাই। হ্যাঁ, তো এখন আমরা ফ্র্যাঙ্কফুটে নেমে ঠিক করেছি ওই একটা রেস্টুরেন্ট থেকে অনলাইনে অর্ডার করে দিয়েছি, ওইটা পিক করেই একদম ডামস্টার্টে চলে যাব। যাই হোক, এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই খুব ভালো থাকুন। আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর সাবস্ক্রাইব। হ্যাঁ, সবাই খুব ভালো থাকুন। টাটা, বাই।